মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতি অনুসরণের অভিযোগ তুলেছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, ওয়াশিংটন একদিকে প্রকাশ্যে কূটনৈতিক আলোচনার কথা বললেও অন্যদিকে গোপনে ইরানের স্থল হামলার পরিকল্পনা করছে। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাও বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত বক্তব্যে গালিবাফ সরাসরি যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করে বলেন, একদিকে তারা আলোচনার কথা বলছে, অন্যদিকে গোপনে আমাদের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছে। এটি সম্পূর্ণরূপে দ্বিমুখী ও প্রতারণামূলক আচরণ। তিনি আরও বলেন, এই ধরনের নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে গালিবাফ বলেন, প্রকাশ্যে শান্তির বার্তা দিলেও বাস্তবে আপনার প্রশাসন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তবে আমরা এই দ্বিচারিতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং সে অনুযায়ী প্রস্তুত। ইরানের সামরিক সক্ষমতার কথা তুলে ধরে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। মার্কিন সেনারা যদি আমাদের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে তবে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরিণতি। তিনি আরও যোগ করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরান কোনো ধরনের আপোষ করবে না এবং প্রয়োজনে কঠোর জবাব দিতে পিছপা হবে না। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রসঙ্গ তুলে গালিবাফ বলেন, আমাদের প্রতিরক্ষার সক্ষমতা থেমে থাকবে না। শত্রুর যে কোনো আগ্রাসনের জবাবে আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করা হবে। এদিকে মার্কিন গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে সম্ভাব্য একটি বৃহৎ স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ওই পরিকল্পনার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের কথাও জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় ৩৫০০ সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েনের ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি আরও জটিল ও সংঘাতময় দিকে এগোতে পারে। বিশ্লেষকরা বলছেন, একদিকে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত এবং অন্যদিকে সামরিক প্রস্তুতি। এই দ্বৈত কৌশল মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও অনিশ্চিত করে তুলছে। এতে করে উত্তেজনা প্রশমনের বদলে বরং সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা সম্ভাব্য যে কোনো সামরিক অভিযানের জন্য প্রস্তুত রয়েছে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত নেই। টিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।